সেখানেই বুক দিয়ে আঁকলে ধরে আছে, যেন ওইটাই আমার বধূ। তাই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেল কোথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। কি সুন্দর পদাবলী, বলছে তার সঙ্গে কথা বলছে। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। কোমর, কোমর থেকে আঁকছে মায়েরা। কোটি মানে কি? কোটি মানে কোমর, ধটি মানে ধুতির উপরে যে উড়ানি কোষে বেঁধে নেওয়া হয় তাকে ধটি বলে। আমরা তো এখনকার দেখা দেখি, ইংরেজদের দেখা দেখি বেল্ট পরা শিখেছি, আগে তো বেল্ট ছিল না। বেল্টের পরিবর্তে কি করে বাঁধতো কোমর? ওই উড়ানি দিয়ে, ওইটাই বেল্টের কাজ করে, ওকে বলে ধটি। ধুতির উপরের উড়ানিকে বলে ধটি। আপনি যে কোনো কৃষ্ণের ছবি দেখবেন, ধুতি একটা পরা থাকবে আর উপরে একটা ওড়না বাঁধা থাকবে, ওইটাই বেল্টের কাজ আগেকার দিনের অনুসার। তাই কোমর আঁকলো, তারপর একটা ধটি এঁকে দিল রাধারানী। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতনে প্যারি। কত না যতনে আর বাহুদয় আঁকি ছল ছল আঁখি, মুরলি বিল সে করে। বাহুদয় আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে। বাহুদয় আঁকিয়া হাতে মুরলি দিল, মুরলি দিয়ে রাধারানী কানে কানে গিয়ে বলছে বধুর কাছে, মানে ছবিটার কাছে কানে কানে গিয়ে বলছে, বধু তেমন করে পাশি বাজাও, তেমন করে বাঁশি বাজা, তুমি যেমন করে বাজাইতে, তুমি একবারে তেমন করে বাঁশি বাজাও, যেমন করে বাজাইতে, তেমন করে বাঁশি বাজা। কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে। ও মাইরা, কম্ব মানে কি? হ্যাঁ? এই তো কম্বল। ও কম্বলের উপর বসেছে বলে কম্বলের কথা মনে হয়েছে। কি চিন্তা করতে? কম্ব মানে কম্বল। বর্ষাকালে কম্বলের কথা মনে পড়ছে। ও মায়েরা, কম্ব মানে কি? বাবাদের জানার উচিত, বাবাদের জানার কথাই নয়, তোমরা তো জানবে। সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে তুলসী তলায় কি বাজাও? শঙ্খ বাজাও না? ওই শঙ্খের ভালো একটা প্রতিশব্দ হচ্ছে কম্ব। দেখবে শাঁখে যেখানে তোমরা ফু দাও, ওই গর্তটার চারিদিকে দেখবে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, থাকে না? ওই ভাঁজ দাগটা গোবিন্দের গলায় ছিল, দেখবে কারো, আমারও আছে মনে হয় দু একটা, দেখো ভাঁজ ভাঁজ দেখবেন আমাদের সবারই থাকে মোটামুটি, কিন্তু গোবিন্দ তো ননি মাখন খাওয়া ছেলে, তো একবার পরিষ্কার বোঝা যায় আর কি ভাঁজ ভাঁজ দাগ। এই যে ভাঁজ ভাঁজ দাগটা, গোবিন্দের এই গলায় ভাঁজ ভাঁজ দাগটা শঙ্খের সঙ্গে তুলনা করছে পদকর্তা। এই গোবিন্দের গলাটা যেন শঙ্খের মতো ভাঁজ দাগে, কি সুন্দর তার শোভা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে, বদন আঁকিলা
লীলা পরে। বদন যেই আঁকতে গেছে ললিতা হাত ধরেছে, ধর ধর ধর। এই রাধে, গর্গমুনির শিষ্যা তুই, আঁকা শিখেছিস, গান বাজনা শিখেছিস, পড়াশোনা শিখেছিস, নায়িকার সকল গুণ তোর মধ্যে বিরাজমান, আঁকায় ভুল করলি কেন? কোন চিত্রপট অঙ্কন করতে গেলে দুটো তার রাস্তা বাবা, হয় তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার বদন থেকে আঁকা শুরু করতে হবে। তা তুই চরণ আঁকলি না, বদন আঁকলি না, মাঝখান থেকে আঁকা শুরু করলি, কোটি কোমর থেকে। কেন? গোবিন্দের চরণ আর গোবিন্দের বদন তোর কিছুই ভালো লাগে না? কেন ভুল পথ থেকে আঁকলি? আপনাদের গোবিন্দের কোনটা ভাল লাগে মায়েরা, চরণ না বদন? হ্যাঁ, কি বলে? চুপ করে বসেই থাকে। চরণ। বাবাদের কি ভাল লাগে? চরণ। কেন? বদনে কি হয়েছে নাকি? বদন কালো কালো, বদন কালো, এত বড় সাহস? আমরা গোবিন্দের চরণ সবাই ভালোবাসি। কেন? বদনকে ভালোবাসতে গেলে আগে চরণটা ভালোবাসতে হবে। কেন না? 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে যেমন লাফ মেরে ওঠা যায় না, হয় সিঁড়ি ধরে ধরে উঠতে হয়, নইলে লিফটের সাহায্যে উঠতে হয়, তেমনি গোবিন্দের বদনকে ভালোবাসার শক্তি পেতে গেলে গোবিন্দের চরণটাই আগে ধরতে হয়, তবেই সেই ভক্তি ঊর্ধ্বগামী হয়ে তবেই বদন পর্যন্ত পৌঁছায়। কিন্তু রাধারানী চরণও আঁকেনি, বদনও আঁকেনি, এঁকেছে কোমর। তাই ললিতা ধরেছে, কোমর আঁকলি কেন বল? ভুল করলি কেন আঁকা? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, কপাল যার খারাপ থাকে তার ভাগ্যে অসম্ভবটা সম্ভব হয়। আমি কখনো ভাবি নাই যে আমার বধূ আমায় এমন ছেড়ে চলে যাও। চলে কি করে গেল? চরণে ছিল তাই ব্রজ ছেড়ে পালালো। এখন আমার কপালের দোষে আমি যদি ছবিটা আঁকতে গিয়ে চরণ এঁকে দিই, আর আমার কপালের দোষে যদি ওই ছবিটাও হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে বৃন্দাবনে রইব? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। নজরুল ইসলাম লিখেছে, নজরুল ইসলাম গানের মধ্যে লিখছে যে আমি চরণটা আমি আঁকিনি। কেন না? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাঁধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। চরণ বাদ দিয়েছি যাতে পালাতে না পারে, চরণ আঁকতে গিয়ে চরণটা বাদ দিয়েছে যাতে পালাতে না পারে। এইবার বদন আঁকবো, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। যদুনাথ কয় ওহেরা সময়, যদুনাথ কয় ওহের সময়, আসিয়া দাঁড়াও হে থা, আসিয়া দাঁড়াও হে, আসিয়া দাঁড়াও হে থা, আসিয়া দাঁড়াও হে। তাই কোমর থেকে একে একে আমার বদন পর্যন্ত গেছেন রাধারানী। গোবিন্দকে ভালোবেসে নিজের সকল কিছু সমর্পণ করেছে। আমরা এখনকার দিনের ভালোবাসা তো স্বার্থপরতা দিয়ে ভালোবাসি। ওই জন্য রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকা উচিত নয় বাবা। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলবে, এ তো ঠিক নয়। আমি হঠাৎ করে যদি ডাক্তারি নিয়ে বড় বড় কথা শুরু করি, আমি পারবো? আমি ডাক্তারি থরি কিছু জানি? কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গের কি সাইন্টিফিক নাম, কোথায় ইনজেকশন ঠিক করে দিতে হবে, আমি কি থরি জানি? ওই ইউটিউব দেখে দেখে দুটো একটা ওষুধের নাম জেনে নিয়েছি বলে আমি ডাক্তার হয়ে গেলাম? এখন তো ইউটিউব সব হয়ে যায়। এখন ইউটিউব আর ফেসবুক যে করে সে সব জানে এখনকার দিন। মানে ফেসবুক আছে মানে আপনি ফিল্মে সিনেমা সমালোচনা করতে পারেন, আপনি ডাক্তারি সমালোচনা, মানে আপনি সব জানেন, কিছুই জানেন না আপনি।
শুধু বাচালতা শিখেছেন, কিচ্ছু জানেন না। এই যে এখনকার দিনে ডিজিটাল, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে কত বড় খারাপ জিনিস। ভালো জিনিস ভালো আছে, আমি একেবারে খারাপ বলবো না, কিছু কিছু ভালো জিনিস আছে, কিন্তু এত খারাপে ভর্তি হয়ে আছে, কারোর কিছু একটু হলেই মানে পান থেকে একটু চুল খসলেই হয়, ব্যাস শুরু হয়ে গেল তার নিয়ে তোলপাড়। ঘরে কাজ নেই, বসে বসে সারাক্ষণ শুধু ফেসবুক করে। এই যে আমার সামনে এই এতগুলো সব ক্যামেরা ধরেছে, সব মিথ্যেবাদীর একটা ডাহা, সব একেবারে সব বদমাইশ একটা। আমি সত্যি কথা বলছি, কিছু মনে করো না। হঠাৎ করে আমি একদিন দেখছি আমার কীর্তন গান একটা ছেড়েছে, আমি তো খুব বেশি আমার নিজের গান আমি জীবনে দেখিই না। হঠাৎ করে দেখলে ওই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এসছে, পদ্মবালাসের গান শুনে প্রধানমন্ত্রী কেঁদে ফেলবে। আচ্ছা, আমি জীবনে মোদীকে গান শোনাতে গেছি? জীবনে গেছি মোদীকে গান শোনাতে? এই যে মিথ্যে মিথ্যে সব উল্টো পাল্টা সব থাম্বনেল দিয়ে এসব প্রচার করছে, ডাহা মিথ্যেবাদী সব কটা, এগুলো উচিত না। কি লীলা গাইছে সেটা তুমি বলো ভক্তদেরকে, যে আজকে প্রভাসযোগ্য লীলা হচ্ছে, প্রভাসযোগ্য লীলাতে পদ্মবালাস কি বললেন শুনুন, তাহলে ঠিক আছে। ওমা, আমি হঠাৎ করে দেখছি যে আমার ভিডিও নিয়ে কেউ একজন ভাইরাল করে দিয়েছে, আরজিকর কাণ্ডে পদ্মবালাসের ভূমিকা দেখো, সব আমি কি করেছি রে বাবা, এটা আমাকে ধরে নিয়ে পড়ে যাবে, এগুলো ঠিক নয়। এই যে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে বোকা বানানো ছাড়া কিচ্ছু না। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলা মানে মূর্খামি ছাড়া কিচ্ছু নয়। তাই রাধা কৃষ্ণ প্রেম সম্বন্ধে আমরা বিন্দু মাত্র জানি না, তাই আমাদের প্রেম নিয়ে বড় বড় কথা বলা উচিত নয়। যদি জানতে হয় তাহলে পড়াশোনা করো, পড়ো উজ্জ্বল নীলমণি, পড়ো পড়ো চৈতন্য চরিতামৃত, চলো ভক্তিরসামৃত সিন্ধু, চলো দানকেলি কৌমুদী, পড়ো, তবেই বুঝবেন যে প্রেম কাকে বলে। এত সোজা নয়। আজকে রাধারানী কৃষ্ণকে ছেড়ে 100 বছরের জন্য বিরহ করছে, এখনকার দিনের নায়ক নায়িকারা পারবে? কোনদিন পারবে না। একজনকে ভুলে গেলে আর 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে কি ঘুরবে? কিন্তু রাধারানী কৃষ্ণ চলে গেছে, সকল কিছু কৃষ্ণ নিজের আনন্দে আছে, কিন্তু রাধারানী এক পলকের জন্য কৃষ্ণকে ভুলতে পারেনি। আর তোমরা কি ভেবেছো কৃষ্ণ রাধারানীকে ভুলে বসে আছে? জীবনে কৃষ্ণ ভুলতে পারেনি। কৃষ্ণ ভুলতে পারেনি বলেই আজকের জগন্নাথ রূপের প্রকাশ হয়েছে। ব্রজ প্রেমানলে নিজেকে দগ্ধীভূত করে আজকের জগন্নাথের মূর্তি হয়েছে। ওই চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা পুড়ে গেছে, হাত পা ঢুকে গেছে, সংকুচিত হয়ে গেছে, জগন্নাথের ওই মূর্তি কালো হয়ে গেছে। এটা ব্রজানলে হয়েছে, ব্রজের প্রেমানলে হয়েছে। এ তোমরা জানো না, তাই তোমরা বুঝতে পারবে না গোবিন্দের প্রেমকে। গোবিন্দ যে কত একা সে তোমরা বুঝবে না। গোবিন্দের 16,108টা স্ত্রী থাকতেই পারে, বিরাট বড় তার বংশ থাকতে পারে, বিরাট বড় তার কূটনৈতিক চরিত্র থাকতে পারে, কিন্তু প্রেমে যে তিনি কত একা হয়ে গেছিলেন সেটা কেউ জানে না বাবা। সেটা জানতে গেলে কৃষ্ণের চরিত্রটা পড়তে হয়। এই জন্য প্রেম নিয়ে বড় বড় কথা বলা আমাদের উচিত নয়। তাই রাধা কৃষ্ণের প্রেম এতই উচ্চ মানের যে তার ধারে কাছে স্পর্শ করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। তাই তারা ভগবান, তাই তারা ঈশ্বর, তাই তারা ঈশ্বর। তাই আজকের রাধারানী আমার চিত্রপট অঙ্কন করে তার কাছে মনের কথা নিবেদন করছে, তার কাছে মনের কথা নিবেদন করছে। এদিকে হঠাৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে কে গো? হ্যাঁ মায়েরা, মায়েরা কিন্তু খবর ঠিক জানে। বলে নারদ, তোমারা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির খানিকটা বাস আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কথা তার। নায়ক নারদগিরি করা। আপনারা কাশিতে কেউ গেছে? কাশিতে কেউ কাশিতে গেছেন বাবা? কাশিতে দেখবেন নারদ ঘাট বলে একটা ঘাট আছে। কাশিতে তো অনেক ঘাট, হ্যাঁ, ওই যে কি যেন সব হরিশ্চন্দ্র ঘাট, হ্যাঁ, তারপরে মণিকর্ণিকা ঘাট, নানান ধরনের ঘাট আছে। তো ওই অত বড় গঙ্গার তীরে নারদ ঘাট বলে একটা ঘাট আছে। আপনারা জানেন কিনা জানি না। নারদ ঘাটে কেউ কখনো স্নান করতে চায় না। খবরদার যেন আপনারা কাশিতে গিয়ে নারদ ঘাটে স্নান করে আসবেন না। যেদিন নারদ ঘাটে স্নান করবেন তার পরের দিন থেকে কুরুক্ষেত্র সংসারে শুরু হবে। এমন ঝামেলা শুরু হবে যে আপনি ঠেকাতে পারবেন না সে ঝামেলা।
ওই যে নারদগিরি, এই নারদগিরি করা চলবে না, কিন্তু নারদেরও একটা ভূমিকা ছিল। এই নারদ মুনি নারায়ণ নারায়ণ মনে মনে করছে, আর আমার ভালো লাগে না, আর ভালো লাগে না, আর একদম। কেন, কি হয়েছে নারদ মুনি? বলে সত্যযুগ থেকে দাপর যুগ শুধু যুদ্ধ 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 যুদ্ধ। কত দেখবো হে, যুদ্ধ ভালো লাগে? যুদ্ধ নয়, বাবা এমন করে হাত ফাত তুলে বলছে বোধহয় ভোটে দাঁড়াবে বোধহয় এই ভাই। শান্তি চাই, শান্তি চাই তো শান্তি জায়গায় যাও। চলো কলা, আমার সেই বাইক কই, আমার মোটর সাইকেল কোথায়? নারদ আবার মোটর সাইকেল কোথায় পাবো? নারদ ও মায়েরা, নারদের ঢেকিটাই হচ্ছে নারদের মোটর সাইকেল। আপনাদের গ্রামে ঢেকি আছে? হ্যাঁ, ঢেকি নাই, ঢেকি সব এখনো উঠে গেছে। মায়েদের কোমরেরও ব্যথা, আর ঢেকু আর কেউ না। আগেকার দিনে ঢেকি থেকে চাল ছেটে ওই জন্য মিলগুলো তৈরি করেছে এই বাড়ির মালিকগুলো। হ্যাঁ, এই রাইস মিলগুলো তৈরি করে সব নাশ করেছে। ঢাকি নাই, এই ঢেকিটা দেখবেন খানিকটা বাইকের মতো দেখতে, ওইটাই হচ্ছে নারদের বাইক, ওইটাই হচ্ছে নারদের মোটরসাইকেল। এই ঢেকি কই রে? এই ঢেকি, বলুন প্রভু, এই আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবি যেখানে শুধু প্রেম আর ভালোবাসা, অশান্তির কোনো বালাই নাই, সেই দেশে আমার যাওয়া চাই। ঠিক আছে, তাই হবে, আপনি উঠুন তো। একদা নারদ মুনি চিনতে মনে মনে, একদা নারদ মুনি চিন্তা মনে মনে, কোথা রহি শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, আজ নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তাই গৌর হরি বল। মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। এই হচ্ছে বৃন্দাবন। কি সুন্দর বৃন্দাবন গো, গিরি গোবর্ধন, যমুনা, কুঞ্জব। ওই 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 আবার কাকে কে আসছিস? এই কে রে? বৃন্দাবন কত সুন্দর জায়গা, এদের জ্বালায় একবার জ্বলে যাব। হঠাৎ করে নারদ দেখছে তার গায়ে জ্বালা করছে। জ্বালা করছে কেন রে বাবা? রোদ পড়েছে নাকি খুব? না, বলে মেঘ হয়ে যাবে, রোদ কোথায়? রোদের জ্বালা নয়, আগুনের জ্বালা নয়, এই জ্বালা কিসের জ্বালা? এই জ্বালা আসছে রাধা রানীর কুঞ্জের ভিতর থেকে। রাধা রানী কাঁদছে আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, হা কৃষ্ণ। এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দপ করে নাকের মধ্য দিয়ে আগুন আসছে, মানে ভিতরের বিরহ তাপ নাকের মাধ্যমে অগ্নিরূপে নির্গত হচ্ছে। নারদ সেইটাই গায়ে এসে লাগছে। নারদ মুনি বলছে, হায় হায় রে, যে রাধারানী কৃষ্ণের জন্য হলো ভিখারিনী, আজকে তার এই দশা। নারদের কথা শুনতে পেয়ে রাধারানী ছুটে এসেছে। ওগো নারদ মুনি, তুমি তো জানোই আমার বধূ কোথায় আছে, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দাও। নারদ মুনি বলছে, কোনো চিন্তা নাই রাধে, আমি আছি, আমি কোনো চিন্তা নাই, আমি এই যাব আর এই আসব, তোমার বধূর খবর আমি ঠিক জোগাড় করে নিয়ে আসব। এই বিনা, বলতো বিনা, এতদিন কৃষ্ণের নাম করেছিস, কৃষ্ণের নাম গাইতে গাইতে রাধারানীর এই দশা হয়েছে, তাই আজকে কৃষ্ণের নাম কেউ গাইব না, গাইব রাধা রানীর নাম। গাতো বিনা, বলতো বিনা, একবার রাধা 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 নামের টান তুলতো বিনা। বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত
বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত দেন কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই। আমরা গাইব আর ওরা বসে বসে মজা দেখবে। তাই দেখতে পাচ্ছি 2 ঘন্টা গান হয়ে গেল, ওরা মজা দেখছে বসে বসে। আমরা গান গাইছে বসে বসে মজা দেখছো, তোমাদেরও গাইতে হবে। গাইতে হবে না? রাধা নাম না গাইলে কৃষ্ণের দর্শন পাবে জীবনে? আর রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। শুনে রাখো, কোন ভক্ত যদি রা একবার উচ্চারণ করবে কৃষ্ণ নড়ে চড়ে বসে, এবার বোধহয় ধা বলবে। কৃষ্ণ রা শুনলেই খুব নড়ে চড়ে বসে, আর রায়ের পরে যেই ধা বলবেন অমনি কৃষ্ণ ভক্তির পিছন পিছন যান। এত তার রাধা নাম প্রিয়। আমিও গাইবো, তোমাদেরও গাইতে হবে। কি গাইবে তো মায়েরা? রাধা নাম গাইবে? যে আমার সঙ্গে একটু দোহার দাও দেখি আজকে, কেমন তোমরা গান গাইতে পারো? বীরভূমের মানুষ কীর্তন জানবে না হতে পারে নাকি? বীরভূমের মানুষ কীর্তন কত ভালোবাসে। আমি বীরভূম জেলাকে খুব ভালোবাসি। আমার পশ্চিমবঙ্গে যত জেলায় আমি গান করি, সব থেকে আমার প্রিয় বীরভূম জেলা। আপনাদেরকে শুনিয়ে বলছি না যে আপনার এখানে এসছি বলে আপনাদেরকে শুনিয়ে বলছি না, সব জায়গায় বলি। বীরভূম জেলার একটা বৈচিত্র্য আছে, সকল ভক্তের সমন্বয় একটা জেলা। শাক্ত যারা তাদের জন্য তো বিরাট বিরাট ধাম, বৈষ্ণব যারা তাদের জন্য বিরাট বিরাট ধাম। মানে আমার এই জয়দেব গোস্বামী নানু, তারপরে আমাদের নিতাই চাঁদের জন্মভূমি বীরভূম, তো মানে বিরাট ব্যাপার। আর শাক্ত ওরে বাপরে বাপ, 5খানা শুধু সতীপীঠের এই বীরভূমি। শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র, আর বুদ্ধিজীবীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছে বিশ্বভারতী বোলপুরে, তাই না? তাই সকল ভক্তদের সমাহার বীরভূম। আমার বীরভূম জেলা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে মায়েরা। ভাবছি একটা বীরভূমে একটা বাড়ি টাড়ি করবো, জানি না করতে পারবো। হ্যাঁ, একটা বীরভূমে বাড়ি টাড়ি করলে কেমন হয়? ও বোলপুরে দেখে রেখেছে। যাই হোক, এই বীরভূম জেলা আমার অত্যন্ত প্রিয়। তা আপনারা কীর্তন জানবেন না তো কে জানবেন? করতালি দিয়ে আমার সঙ্গে গান দেখি, আমি যেমন যেমন বলবো গাইবেন। চলো চলো সবাই মিলে গাই। জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী। হ্যাঁ, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। হ্যাঁ, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী। নাম গেয়ে গৌর হবে ব্রজের চিন্তামণি। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে। হ্যাঁ, এবার হাত তুলে জয় রাধে জয় রাধে উলুধ্বনি। জয় রাধে 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 নিতাই রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বৃষভানু সুকুমারী শ্রীমতী রাধা রানী কি, প্রেমকান্তা চূড়ামণি শ্রীমতী রাধা রানী কি, অষ্টবাহু সখীর স্বরূপিণী রাধা রানী কি।
এখন কথা হচ্ছে নারদ রাধারানীকে চেনে, কৃষ্ণ রাধারানীকে চেনে, বলরাম চেনে, কিন্তু দ্বারকার আর লোক তো রাধারানীকে চেনে না। হঠাৎ করে সেখানে রাধা রাধা রাধা, কৃষ্ণ আমার সিংহাসনে বসেছিলেন, নারদের মুখে রাধারানীর নাম শুনে বহুদিন পর কৃষ্ণ আমার রোমাঞ্চিত হচ্ছে। ওই রাধা 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 আমায় আমায় কে শুনালে, ওই রাধা নাম রাধা নাম রাধা রাধা আমায় কে শুনালে, শুনাইয়া মন প্রাণ কান জুড়াইলে। ওই যে বলছি না, আমরা শুধু রাধার বিরহটাই দেখেছি, কৃষ্ণ যে রাধা নামে কত কেঁদেছে আমরা কেউ দেখিনি। শুনাইয়া মন প্রাণ আমার কান জুড়াইলে, শুনাইয়া মন প্রাণ প্রাণ জুড়াইলে। বলো বলো ওই রাধা নাম আমায় কে শুনালে, ওই রাধা নাম কে শোনা, আমায় তুমি জন্মের মতো কিনে নিলে। বলো রাধা আমায় কে শুনালে, আমায় জন্মের মতো কিনে নিলে, তোমারে শ্রীচরণ তলে দাস করে ওই জনমের মতো কিনে নিলে, তোমার চরণ তলের দাস করে জনমের মতো কিনে নিলে। ওই চরণ তলে দাস করে। বলো রাধা নাম আমায় কে শুনালে, জন্মের মতো কিনে নিলে। রাধা নাম আমায় কে শোনালে, জনমের মতো কিনে নিলে। রাধা নাম আমার কে শোনালে, শুনাইয়া মন প্রাণ আমার কান জুড়াইলে। নারদ মুনি রাধা নাম গাইতে গাইতে এসছো দ্বারকায় এতদিন পরে, কি ব্যাপার? নারদ মুনি বলছে, দেখো কৃষ্ণ, তর্ক করার জন্য আমি আসিনি, তার বেশি কথা বলতেও আজকে আমার মেজাজ নেই, শুধু সাধারণ কথাই বলবো। ভগবান রূপে অবতীর্ণ হয়েছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, তার জন্য কত ধার্মিক লোকের প্রাণ গেছে, হিসেব রেখেছো? হিসেব রেখেছো? যখন একটা যুদ্ধ হয়, শত্রুপক্ষ তো মরেই বটে,
তবে তাদেরকে মারতে গিয়েও সাধারণ লোকের প্রাণ যায়। এই যে কিছুদিন আগে আমাদের ভারত আর পাকিস্তানে যে ঠোকাঠুকিটা হলো না, ওদের তো খেয়ে দিয়ে কাজ নেই, অশিক্ষিতের দল সব। যখন তখন একটা পেটে পড়াশোনা না থাকলে যা হয় আর কি, যখন তখন একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে ছেড়ে দিল, ব্যাস আমরা কি একটা থাপ্পড় মেরে এলাম, একদম চুপ করে বসে আছে, এখন নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু কিছু সাধারণ লোকের তো প্রাণ গেছে। একটা বোমা মারলে হয়তো একটা শত্রুর বাংকার ধ্বংস হলো, কিন্তু আশেপাশে যে সাধারণ মানুষ তাদের মধ্যে দুই একজন তো মরবে। তা তাদের আত্মার শান্তির কামনা কে করবে শুনি? শোনো কৃষ্ণ, এই যে মহাভারতের যুদ্ধটা তুমি বাঁধিয়েছো, কত ধার্মিক লোকের প্রাণ গেছে তুমি জানো? ভীষ্মের প্রাণ গেছে, দ্রোণাচার্যের প্রাণ গেছে, অভিমন্যুর প্রাণ গেছে, শল্যের প্রাণ গেছে, কর্ণের প্রাণ গেছে, কত দামি দামি মানুষ। তাদের আত্মার শান্তির কামনায় তোমার একটু যজ্ঞ করা উচিত না? কৃষ্ণ বলছে বেশ তাই হবে, আমি যজ্ঞ করব। বলুন কি যজ্ঞ? শোনো, যেমন যেমন বলবো সেই সেই যজ্ঞ করবে, তাই হবে। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবাকারে বলিতে হইবে, তোমায় সবাকারে বলিতে হইবে। এই যজ্ঞের তিনটে নিয়ম, নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। তিনটে প্রধান নিয়ম। স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ করতে হবে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, তুমি দান সবাইকে করবে হাসি মুখে। হাসি মুখ হবে না? হয় হাসি মুখ? কি গো মাইরা, কেউ দান চাইতে এলে মুখটা বাংলার 5 হয়ে যায়। চালিয়ে পুড়িয়ে খেলে আর কি, চালিয়ে পুড়িয়ে খেলে। কত দান দেবো হে? আরো যদি কীর্তনিয়ার কমিটিটা গুলো চাঁদা চাইতে যায়, ওরে বাবা, যারা কীর্তন চালায়, আমি তো জানি আপনাদের দিকে প্রচুর কীর্তন তো আমি করেছি, এখনো করি। এই এক একটা কীর্তন পার্টি মানে কমিটিরা সেই 12টা গ্রাম, 20টা গ্রাম, 25টা গ্রাম পায়ে হেঁটে ভিক্ষে করে তারা সব কীর্তন চালায়। এত অনুরাগ রয়েছে। ওমা একজনের বাড়িতে গেলে মুখটা এমন করে বাঁকিয়ে দেবে না, তার মুখের দিকে চাইলে আমরা 500 টাকা নেওয়া ইচ্ছে হবে না। ও দাদা, ভাই কি রে ভাই, দুপুরবেলা কি হয়েছে? খাওয়া দাওয়ার সময় কি হয়েছে কি? আরে আমাদের গ্রামে একটা কীর্তন হবে ভালো। তা হোক না, অসুবিধা কি আছে, হোক না। চাঁদা চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা? আর ভালো কথা বল, এই যে দুপুরবেলা এসে কি আছে দেখ, ছেড়ে দে। দিবি হ্যাঁ কিনা বল, অত শত তর্কে যাব না। ইস, 5 টাকা কি অবস্থায় রেখে দিয়েছি দেখো, সাইকেল বাজার করতে গিয়ে ছেঁড়া টাকাটা ফ্রিজের খাতার তলায় রেখে দিয়েছি। তুই তো 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, আবার মুখটা বাংলার মতো ওরম করলে হবে না কৃষ্ণ। স্বর্গমর্ত্য পাতাল নিমন্ত্রণ করবে, কোটি কোটি লোক তোমার বাড়িতে যাই আসবে, যে যা চাইবে হাসি মুখে তোমাকে তাই দিতে হবে। কৃষ্ণ বলে ঠিক আছে, হাসি মুখেই দেব। আর কি নিয়ম আছে বলে, এবার শেষ নিয়ম। সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মহা সুখে। তুমি ভিক্ষা করি যাবে মহা সুখে। ওগো ভিক্ষা করি যাবে মহা সুখে, তুমি ভিক্ষা করি যাবে মহা সুখে। এইটা হচ্ছে শেষ নিয়ম এবং শ্রেষ্ঠ নিয়ম। কৃষ্ণ বলছে আবার কিসের নিয়ম? নিমন্ত্রণ করব আমি, দান দেব আমি, হাসি মুখ রাখবো আমি, আবার তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করব আমি। আরে এইটাই তো আসল এটা কি নিয়ম? এইটাই আসল। এটাই তো নিয়ম, এটা তো আসল নিয়ম। কেন? আপনারাও জেনে রাখুন। মনে করুন আপনার, মনে করুন 1 লাখ টাকা তোমায় দিয়েছি, মনে করতে বলেছি আমি, মনে করতে বলেছি, বলেছি তো, মনে করে 1 লাখ টাকা দিয়েছি, দেবে দেবে। মনে করে 1 লাখ টাকা দিয়েছি, এবার 1 লাখ টাকা দিয়ে বলছি যে ওই 1 লাখ টাকা থেকে কিছু দিতে হবে না, 1 টাকা তোমার পকেট থেকে আমায় দাও, দিবি না? আর 1 টাকা দেবো না? এই যে 1 লাখ টাকা দিলাম, হাত পেতে 1 টাকা চাইলাম, কেন? এটাই তাৎপর্য।
দান করার ফলে মাঝে মাঝে আমাদের অন্তরের মধ্যে অহংকারের উদ্রেক হয়। হাত পেতে যদি 1 টাকা আমি চেয়ে নিই, তাহলে অহংকারটা কখনো আসবে না। কারণ 1 টাকা আপনার কাছ থেকে হাত পেতে চেয়ে নেওয়া মানে আমার দানের অহংকার দূরে যাবে। হরি বল, হরি বল। দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। ওই দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে। বেশ বেশ, তাই হবে। নিমন্ত্রণ আমি করব সবাইকে। ভাই আমার দান চলে এসেছে। এই ঠাকমা আমার 10 টাকা দিয়েছে। ও ঠাকমা, আমি কি চেয়েছি নাকি তোমার কাছে? আমাকে খবরদার কেউ দান দিতে আসবে না। খবরদার কোনো কীর্তনীয়কে দান দেবেন না। যদি দান দিতে হয়, যারা কীর্তন চালাচ্ছে তাদেরকে গিয়ে দান করুন, আর মন্দিরের দান পাত্রে গিয়ে দান করুন। আমাদের যা পারিশ্রমিক, আমরা যেটা পারিশ্রমিক হিসেবে নিই, সেটা গৃহকর্তারা দিয়ে দিচ্ছে, আবার আপনাদের কাছ থেকে হাত পেতে কিছু নেওয়ার নাই। এইটা হচ্ছে আমার নিয়ম। আপনার কাছ থেকে দান দেবো যেমন, আপনার কাছ থেকে 1 টাকা নেবও তেমন। কেন? যাতে আমার মনে কোনো রকম দানের অহংকার জন্ম না দেয়। কৃষ্ণ বলছে ঠিক আছে, আমি তাহলে চিঠি লেখা শুরু করি। হ্যাঁ, চিঠি লেখা শুরু করো। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, আর গণপতি কার্তিকে রে, সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে। সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে। তোমার শঙ্কর মানে কে? শিব। শঙ্করী মানে কে? দুর্গা। দুর্গা। গণপতি মানে কে? গণেশ। সেনাপতি মানে কে? কার্তিক। বিনা পানি মানে কে? সরস্বতী। কমলা মানে কে? কমলা মানে কে? লক্ষ্মী। পদ্মজনী মানে কে? বাবারা বলবেন, মায়েরা বলতে পারবেন। পদ্মজনী মানে কে? ব্রহ্মা। পদ্মে জন্ম নিয়েছে ব্রহ্মা। তাহলে কৃষ্ণ সবার চিঠি, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, লক্ষ্মী, শীতলা, কালী, সব যা যা আছে সবার নিমন্ত্রণ। এইটা দূরে দাঁড়িয়ে দেখছিল বলরাম। বলরাম বলছে, ভাই সবার তো চিঠি লিখলি বটে, আমার বাবা মা বৃন্দাবনের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে, দাদা গো, তুমি কি ভেবেছো আমার মনে নাই? কিন্তু আমি চাইলেও লিখতে পারছি না। যশোমতী মায়ের চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা করব? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা চাইব? ভাষা খুঁজে পেলাম না দাদা। তা বললে হয়? বাবা মার নামে চিঠি লিখতে হয়। লেখ ভাই লেখ। বলরাম দাদার আজ্ঞায় কৃষ্ণ চিঠি লিখছে। প্রথম চিঠি বৃন্দাবনে কার নামে যাবে? মা যশোমতীর নামে যাবে। হে মা যশোদে, তোমার দুধের শিশু আমি গোপাল, না জেনে না বুঝে তোমার মনে কত দুঃখ দিয়েছি মা। সকল অপরাধ ক্ষমা করে তুমি সকল ননি ভাণ্ড নিয়ে আমার এই প্রভাস যজ্ঞে পদার্পণ করো। বাবার নামে চিঠি। বাবা, তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আমি কি যজ্ঞের কিছু জানি? এই যজ্ঞ তোমার যজ্ঞ বলে মনে করি, তুমি আমার যজ্ঞে পদার্পণ করো। সুদামের নামে চিঠি। সুদাম, পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খাবো, যজ্ঞ করবো। এবার রাধারানীর নামে কি চিঠি লিখবে, সেটা কি বলরাম বলবে? এটা সৌজন্যের ব্যাপার না। প্রেমের মাঝখানে দাদা এসে দাঁড়িয়ে আছে, হয় বলরাম বুঝতে পেরেছে, তাই বলরাম সরে গেল। বলরাম যেই সরে গেল, কৃষ্ণ রাধারানীর নামে চিঠি লিখছে। রাধে, তুমি আমার শক্তি স্বরূপা,
তুমি শক্তি না দিলে যজ্ঞ করার শক্তি পাবো কোথায়? অষ্টসখী সঙ্গে নিয়ে বড়াই মাকে সঙ্গে নিয়ে আমার প্রভাস যজ্ঞের মণ্ডপে তুমি পদার্পণ করো রাধে, তবেই আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ব্যাস, সবার চিঠি লেখা শেষ, এইবার চলেছে সব সেই চিঠির বোঝা নিয়ে নারদ মুনি। হ্যাঁ বাবা, এই যে বস্তা তুলে নিয়েছে, চিঠির বস্তা। তুমি সবার ঠিকানা জানো? হ্যাঁ, আধার কার্ড সব বোনাস করেছে, নারদ আধার কার্ডও নিয়ে রেখেছি, বলে সবার আধার কার্ড আমার নামে আছে, চলো সবার নামে দিয়ে আসি। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, আহা কৈলাসে ধামে আসি উপনীত হলো। উলুধ্বনি কৈলাসে ধামে আসি উপনীত হলো, কৈলাসে ধামে আসি উপনীত হলো, ওই কৈলাসে ধামে আসি উপনীত হলো। ও মামা, বলো ভাগ্নে কি খাবো? ও মামা, কি খাবো? আমার ওইটা মামা। মায়েরা বাবারা দেখে নাও, বরফের মধ্যে ঘর করেছে, কারো ঝামেলা থাকবে না বলে। কোনো চিন্তা নেই, বরফের মধ্যে ঠান্ডায় বসে আছি, দেখে নাও চারিদিকে ঠান্ডা। মামার মাথায় জটা দেখো, প্লেন জটা। আরে এসব সাধনা করলে দেখতে পাবে, দেরি আছে। শোনো মামা, কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আর সেই প্রথম চিঠি তোমার নামে। অবশ্যই যাচ্ছে, অবশ্যই। এই যাবে তো সঙ্গে? অবশ্যই যাচ্ছে। কাকে কাকে সঙ্গে নেবে বলো দেখি? কাকে নেওয়ার? ভূত প্রেত শাকিনী ডাকিনী শাকচুন্নি, ওরা ছাড়া আমার আর সঙ্গী কি আছে? আর নন্দী ভেঙ্গি, ওরা তো আমার সঙ্গে যাচ্ছে, ডান হাত বাম হাত, ডানাত বাহাত যাচ্ছে। আর দুটো বুড়ো ব্রহ্মদত্তিকে নেবো, এই একটা আর ওই একটা, দুটো বুড়ো ব্রহ্মদত্তি আজকের নেমেছে মদনপুরে বেলতলা। মায়েরা ব্রহ্মদত্তি, এই বাবা ব্রহ্মদত্তি, এই সাবধানে যাবি বাবা, বেশি বিরক্ত। হ্যাঁ, এই দেখ। বলে আমার নাম ভূতনাথ বাবা, ভূতের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো। এই বাবা, ভয় দেখাস না। এই ব্রহ্মদত্তি শিব ঠাকুর চলেছে কৃষ্ণের পত্র পেয়ে, কৃষ্ণের চিঠি পেয়ে, আর তার নাম তো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়। আর কৃষ্ণের চিঠি বলে কথা, ওরে বাপরে, কৃষ্ণের চিঠি বলে কথা। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আর বম বম বলি ভোলা করয়ে নর্তন। উলুধ্বনি বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। ব্যাস, শিব ঠাকুরের নিমন্ত্রণ হয়ে গেল। এইবার নারদ গিয়েছে একেবারে পাতাল। কোথায় গিয়েছে বাবা? পাতাল, নিজের দিদি বল। পাতাল, ও মায়েরা, পাতালে কে আছে? বলে নাগরাজ বাসুকি আছে। আর এইটা হচ্ছে নাগরাজ বাসুকি। এইটা মুখের দিকে তাকিয়ে দেখুন, একবার কেউটে সাপের মতো মুখ দেখুন, ভালো করে দেখুন মুখটা, এবার ফোনা ফোনা তলা মুখ। এই নাগরাজ বাসুকি, আরে কৃষ্ণ যজ্ঞ করছে, ভয় দেখিও না, সরে যাও। কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, সেই যজ্ঞের চিঠি তোমার নামে আছে, তুমি যাবে তো? কাকে কাকে সঙ্গে নেবে বলে দাও। ধরা বড়া, কালকেউটি, ঢোসা বড়া, চন্দ্র বড়া, শঙ্কচূড়, কালাস, কালাস বাবা, আর আর কে? শেষে অজগর, অজগর যাবে, অজগর, এই অজগর, এই তো অজগর। বলে সাপকে সঙ্গে নিয়ে যাবো, আমি ভূত সাপের রাজত্ব কি নিয়ে যাবো? বাসুকীর নিমন্ত্রণ হয়ে গেল, শিবের নিমন্ত্রণ হয়ে গেল, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, দেব, দেবী, যক্ষ, রক্ষ, ঋষি, মুনি, গন্ধর্ব, সবার নিমন্ত্রণ শেষ। নারদ মুনি এসেছে এইবার বৃন্দাবনে। বল মায়েরা, দেখো বৃন্দাবনের কেমন করুণ দশা। দেখে নন্দ পিতা জেলেছে চিতা। সব একটু হাত জোড়ে করে বসো সবাই। বৃন্দাবনের প্রেম তো সহজে লাভ হয় না, একটু ভক্তি রাখতে হয়। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে পিতা জেলেছে চিতা,
প্রাণ জীবার তরে। ওগো নারদ মুনি, আমার ছেলে এখন আমার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু ও তো জানে না গোপাল নন্দ বিনা থাকতে পারে, কিন্তু এই নন্দ গোপাল বিনা থাকতে পারে না। যদি আমার গোপালের সঙ্গে দেখা হয় তাকে বলে দিও তার পিতা তার অঙ্গে ঘি মেখে নিজের তৈরি চিতাতে বসে আছে। গোপাল শুধু আসবে আর মুখে আগুন দিয়ে চলে যাবে, মুখে আগুন দিয়ে চলে যাবে। তার চিতা সাজাতে হবে না আর অঙ্গে ঘি দিতে হবে না, শুধু মুখে আগুন দিয়ে চলে যাবে। আগুন দিয়ে চলে যাবে। নারদ মুনি বলছে, পিতা তুমি কাঁদছ আর তোমার ছেলে এই দেখো চিঠি পাঠিয়েছে, তুমি না গেলে তার অকল্যাণ হবে, তুমি কি চাও না যেতে? বলছি, পুত্রের কল্যাণ কোন পিতা চায় না? নিশ্চয়ই যাব, সকল সম্পত্তি উজাড় করে দিয়ে যাব, আমার গোপালের যজ্ঞে পদার্পণ করব। যশোমতীর কি অবস্থা? মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে খারে। মাতা নন্দ রানী করে নবনী, গোপাল খারে খারে। না রে গোপাল, তোকে আর দড়িতে আমি বাঁধব না রে, দড়িতে আর বাঁধব না রে। একবার ননি খারে মা মা বলে দড়িতে আর বাঁধব না রে। ওরে ননি খারে মামা বলে দড়িতে বাঁধব না রে। মা তুমি কাঁদছো? আর তোমার ছেলে চিঠি পাঠিয়েছে, নবনী না নিয়ে গেলে তোমার ছেলে খাবে কি? আমার নবনীর কথা মনে আছে গোপালে, নিশ্চয়ই নিয়ে যাবো। তোরা আমায় নবনী তৈরি করে দে, একটা গরুর গাড়ি ভর্তি করে দিবি, এক গরুর গাড়ি নবনী নিয়ে আমার গোপালের কাছে যাবে। বন্ধু বান্ধবদের কি দশা? শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, আরে পাকা পাকা ফল লইয়া করে, বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া করে, কানাই খারে খারে। না রে কানাই, তোকে এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফল আর খাওয়াবো না রে। এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই আয় রে ফিরে, ওরে এঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই আয় রে ফিরে, এঠো ফল খাওয়াবো না রে। সুদাম সুদাম তোমরা কাঁদছো, আর চিঠিতে লেখা তোমরা ফলমূল না নিয়ে গেলে তোমার বন্ধু খাবে কি? এই সুদা, এই সুদা, আমাদের চিঠি লিখেছে কৃষ্ণ, এক গরুর গাড়ি পাকা পাকা ফল জোগাড় করে সবাই আমরা যাব কানাইয়ের কাছে প্রভাস যজ্ঞে। এইবার রাধা রানীর কি দশা? অর্ধমৃত হয়ে পড়ে রয়েছে সখীদের চরণে, বলে ওরে ললিতা রে বিশাখা রে, বেঁচে থেকে গোবিন্দ সেবা যেন করা হলো না,
তখনই যেন মরণের পর পঞ্চতত্ত্ব দিয়ে গোবিন্দের সেবা করতে পারে। ললিতা রে ওগো যাহা পূর্ণ চরণে চলি যাত যাহা অরুণ চরণে চলি যাত তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত তাহা ধরণী হইবে মজুগা। আমার দেহের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যা যে পথে গোবিন্দ আমার হেঁটে হেঁটে যাবে, মাটি যেন সেই পথে যায়। যে পথে গোবিন্দ হেঁটে যাবে মাটি যেন সেই পথে যা। আমার দেহের মাটি যেন সেই পথে মিশে যায় যে পথে গোবিন্দ হেঁটে বেড়ায়। আমার দেহের বাড়ি অংশ যেন সেই বাড়িতে মিশে যায় যে সরোবরে বোধহয় আমার স্নান করে। আমার দেহের বাতাস যেন পাখায় মিশে যায় যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। দেহের জ্যোতি যেন সেই দর্পণে মিশে যায় যে দর্পণে বধূ মুখ নিজ মুখ চায়। যে আকাশের তলায় আমার বধূ ঘুরে বেড়ায়, আমার দেহের গগনে যেন সেই সেখানে মিশে যায়। ললিতা বলে ও রাধে, আকাশ মানে তো শূন্যতা, শূন্য হলে গোবিন্দকে সেবা করবি কেমন করে? রাধারানী বলে ওরে ললিতা, কেমন করে সেবা করব জানিস? মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ধরব বধুর তাপিত অঙ্গ জুড়াইব, মেঘ হয়ে ছায়া ধরব। তাপিত অঙ্গ জোড়াইব, মেঘ হয়ে ছায়া ধরব। নারদ মুনি বলছে ও রাধে, তোমায় বলেছিলাম বধুর খবরে নিয়ে আসবো, এই দেখো তোমার বধুর খবর চিঠি। হ্যাঁ, আমার বধুর চিঠি? এ ললিতা, আমার বধুর চিঠি? এ বিশাখা, বধুর চিঠি? তোরা বসে বসে দেখছিস কি সাজা সাজা, মানে সুন্দর করে সাজা। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বৈঠল মণ্ডলী মাঝে, বৈঠল মণ্ডলী মাঝে মদন মোহনে মোহিতে যতনে, মদন মনে মোহিত যতনে সাজিল রঙ্গিনী সাজ রে, সাজিল রঙ্গিনী সাজ রে। মনের মতো সাজায়ে দেয়, মনের মতো সাজায়ে ওই বধূ দর্শনে যাবে, মনের মতো সাজায়ে দেয়। বধূ দর্শনে যাবে, মনের মতো সাজায়ে দেয়। ও মায়েরা, সবার ভালো সবার সহ্য হয়? দেবীর অন্যের ভালো হলে আপনার গা পিত্তি জ্বলে ওঠে, জ্বলে ওঠে না? অন্যের পাড়া প্রতিবেশী যদি কারো খুব উন্নতি হয়, দেখুন গা কড়মড় কড়মড় করে জ্বলে। এত লোকের মরণ হয় আর মরণ হয়, রাধারানী আজকের গোবিন্দকে দেখতে যাবে, গা পিত্তি জ্বলে যাচ্ছে। কুটিলা আর জটিলা, কুটিলা বলছে 100 বছর ধরে কেঁদে কেঁদে হয়নি, আজকে আবার দেখতে যাচ্ছ, তোমার ব্যবস্থা করছি, দাঁড়া। এ দাদা, কি খবর বল? তোর দেখলে না আমার গা পিত্তি জ্বলে যায়। তো চলে যাবে রে, তুই কি আমার মনের ব্যথা বুঝবি? আমার মনের কথা বুঝে কাজ নেই, অনেক বুঝেছি। হ্যাঁ, ঘরের বউটা কি করছে দেখবি যা। ঘর বউ ভালো ছেলে, ভালো মেয়ে, ওই পূজা করছে। ভালো মেয়ে, ভালো মেয়ে পুজো করছে, পুজো করছে। তুই দেখছিস কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাবে বলে গটগট করে সাজতে বসেছে। অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমি দু চোখে একবার কটকট করে দেখেছি। দেখেছিস? হ্যাঁ দেখেছি। চল আজকে শেষ থেকে ছাড়বো, অনেকদিন তো অনেক কিছু শুনেছি, আজকে শেষ থেকে ছাড়বো। আয়ান বলছে
তুই ঘরের মুঠিটা নে আর আমি মায়ের হাতের খাড়াটা নিচ্ছি। রাধারানী অনেক কিছু কথা শুনেছি অনেক, কিন্তু আজকে এবার শেষ দেখে ছাড়। একবারে সামনে পেলে হয়, একবারে সামনে পেলে একবার রাধারানীকে শাস্তি দেবে বলে ছুটে চলেছে আয়ান জটিলা কুটিলা। ক্রোধে ক্রোধান্বিত হলেন রাধারানী। স্বামী গো, এতদিন লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, কিছুই আমি বলি নাই। আজকের আমি আমার রূপ ছাড়বো না, দেখিয়ে দেবো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইলা অপরূপ, এত বলি হইলা উলুধ্বনি মায়েরা। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী রূপ দেখি আয়ান কর জোড়ে, কালী রূপ দেখে আয়ান কর জোড়ে, ডাকে জয় কালী বলে, ডাকে জয় কালী বলে। আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা চরণ, চিনিতে না পারিলাম ওই রাঙা চরণ। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে। নিজের স্ত্রীর মধ্যে মাতৃরূপ দর্শন করে আছাড় খেয়ে পড়ল আয়ান রাধারানীর চরণে। মা, আমার ঘরে আমার স্ত্রী রূপে আমার পাশে এতদিন থাকলি, আর তোর চরণ বুকের কাছে পেয়েও বুকে জড়িয়ে ধরতে পারলাম না। মা, ক্ষমা কর। সব হাত জোর করে বসুন সবাই। মাকে ডাকছি। গৃহকর্তাদের খুব আজ্ঞা যে মায়ের গান একটা গাইতেই হবে, আমাদেরকে একটু চণ্ডী পাঠ শোনাতে হবে, তো গৃহকর্তাদের আজ্ঞাতে একটু ডাকতেই হবে। তা প্রসঙ্গ যখন এসছে চণ্ডী পাঠ, একটু মায়ের গান আস্বাদন করব। করজোরে বসবেন মায়েরা, আর আমি শ্লোক বলবো যখন, তখন একটু উলুধ্বনি দেবে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষ্টকার স্বরাতিমেকা সুধাতমক্ষরেণীতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीतरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति काञ्चिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शंखिणी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुंदरी परावरणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमांगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रणे गुणमये नारायणी नमस्तुते।
ভূমণ্ডলে। ওনাদের অনুরোধ এই গানটা শুনতে চায়, এই গানটা শোনায়। ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে মা মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ। তাই গৌর হরি গৌর হরি হরি গৌর। ভেবে দেখ মন মা দেখ মন মা ভূমণ্ডলে। ভেবে দেখ মা গো মা গো জননী জননী রাধারানীতে রূপান্তরিত হলেন। আবার রাধারানী ক্ষমা করে দিয়ে চলল চিরকালের মতো বৃন্দাবন ছেড়ে প্রভাস যজ্ঞের মণ্ডপে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী আজ প্রভাস যজ্ঞের পথে করল গমন। প্রভাস যজ্ঞের পথে করল গমন। আজ সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা। সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। ফলমূল কত নিল না হয় গণনা। জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। এই গানটা জানো মায়েরা?
বাবারা জানেন নাকি? জয় কানাইয়া লাল কি, তারপর কি বলতে হয়? বৃন্দাবনের গান, হাতি ঘোড়া পালকি। আমি যাই লাইন বলি না কেন, যে কোনো লাইন বলি না কেন, আপনাদের শুধু একটাই লাইন, হাতি ঘোড়া পালকি। এটা বৃন্দাবনের গান। রাখালরা যারা এখন বৃন্দাবনের উত্তরপ্রদেশের যে রাখালরা, তারাও এরকম গায় মাঠে ঘাটে। বৃন্দাবনের রাখালরা, বৃন্দাবনের গ্রামের ছেলেরা এসব গান গায়। জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি, বলো গিরিধারী লাল কি, ঘোড়া পালকি, নন্দ দুলাল কি, ঘোড়া পালকি, यशोदा दुलाल की, देवकी दुलाल की, ঘোড়া পালকি, नंद सुशानंद भय जय कन्हैया लाल की, ঘোড়া পালকি, ঘোড়া लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की। এই গান বৃন্দাবনের গান। এই গান গাইতে গাইতে সখারা ঢুকছে বৃন্দাবনের প্রভাস যজ্ঞের মণ্ডপে। কৃষ্ণ সবার জন্য জায়গা করেছেন, সবার আসনের ব্যবস্থা করেছেন। আপনারা জেনে রাখুন, মণ্ডপ তৈরি করেছিল স্বয়ং বিশ্বকর্মা। প্রভাস যজ্ঞের যে মণ্ডপটা, মণ্ডপ তৈরি করেছিল বিশ্বকর্মা। চারদিকে চারটে দরজা, কেন? চার ধরনের ভক্ত যাতে প্রবেশ করতে পারে সেই জন্য। দক্ষিণ দিক দিয়ে কোন ধরনের ভক্ত আসবে? শান্ত দাস্য। পূর্ব দরজা দিয়ে সখ্য, উত্তর দরজা দিয়ে বাৎসল্য, পশ্চিম দরজা দিয়ে মধুর। আজকে প্রথম পূর্ব দরজা দিয়ে দেখুন, সাধারণ ঋষি মুনি যোগী যারা সাধারণ ভক্ত, তারা শান্ত দাস্য রসের ভক্ত, তারা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করছে। বিশেষত্ব সেখানে কম রয়েছে, কিন্তু পূর্ব দিকের বিশেষত্ব আছে। সখ্য রসের ভক্ত প্রবেশ করছে বৃন্দাবন থেকে, তাদের প্রত্যেককে স্থানে স্থানে যথাস্থানে বসিয়ে সম্মান প্রদর্শন করলেন গোবিন্দ। এবার উত্তরের দরজা দিয়ে আওয়াজ আসছে, গোপাল রে ওরে গোপাল রে, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে। মা, মা তুমি এসো না মা, আমি তোমার কাছে যাচ্ছি মা, তোমার চরণ অপরাধী আমি। কৃষ্ণ ছুটে গেল, মার কোলে বসলো, নবনীর ভাণ্ড থেকে নবনী তুলে নিয়ে যশোদা মুখে দিতে গেল। যেই মুখে দিতে গেছে, হাত ধরে দাঁড়ালো দেবকী, দাঁড়া। আমার ছেলের মুখে ননি দিচ্ছ যে বড়, কেন দিচ্ছ? আমার ছেলে। যশোমতী বলছে, আমি এতদিন ধরে পালন করলাম, আমার নয় কেউ না। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আমি ওকে জন্ম দিত, আমার ছেলে। দেবকী বলে আমার ছেলে, যশোদা বলে আমার ছেলে। দুই মায়ের মধ্যে ঝগড়া লেগেছে, আর মায়েদের ঝগড়া মেটানোর জন্য জগতের সব থেকে বড় মা এসেছেন, মহামায়া দুর্গা এসেছেন ঝগড়া মেটানোর জন্য। বলে দুই মা একদিকে দাঁড়াও, গোপাল একদিকে দাঁড়াবে, মাঝখানে টাঙিয়ে দাও 100 কাপড়। যে মায়ের বুকের দুগ্ধ 100 কাপড় ভেদ করে গোপালের মুখে যাবে, সেই হচ্ছে আসল মা। তখন গর্বে দেব কি সস্তন ধরে, গর্বে দেব কি সস্তন ধরে, প্রথম কাপড় ভেদ না করে, প্রথম কাপড় ভেদে না করে। আজ গোপাল, গোপালে বলিয়া যশোদা গায়, গোপালে বলিয়া যশোদা গায়, দেখো দেখো দুগ্ধ গোপালের বদনে যায়, দুগ্ধ গোপালের বদনে যায়। এ তো অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ও যে দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, হারি মধুসূদন অহংকারে মেলে না। দেবকী দুগ্ধ স্তন ধরল দুগ্ধ দেওয়ার জন্য, প্রথম কাপড়টাই ভেদ করতে পারল না। আর যশোমতী মা শুধু গোপাল বলে একবার কেঁদেছে, বুকের দুগ্ধ তীর গতিতে 100 কাপড় ভেদ করে গোপালের মুখে গেছে। কেন গেল, কেন হলো? এই দেবকী ছিল আগের জন্মের কইকেয়ী।
রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিল ওই কইকে। 14 বছর বনবাস সেরে যখন কইকেয়ীকে প্রণাম করেছিল তখন কইকেয়ীর বুক ফেটে যাচ্ছে। তোকে বনবাসে দিলাম আমি, আর তুই আমার চরণে প্রণাম করছিস। মর্যাদা পুরুষোত্তম কাকে বলে তোকে দেখে শিখতে হবে। তুই আমায় আশীর্বাদ কর যেন সামনের জন্মে তোর গর্ভধারিণী মা হই। তখন রামচন্দ্র বলেছিল, মা গো, গর্ভের ছেলে হব কিন্তু বুকের দুগ্ধ পান করতে পারবো না। যে মা সন্তানের মুখ থেকে দুধ কেড়ে নেয় সে কি মা বলার যোগ্য? আর যশোমতীর দুগ্ধ পান করলো কেন? যশোমতী ছিল আগের জন্মের ধরা সতী। নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল নারায়ণ। আর নারায়ণ আশীর্বাদ করে বলেছিল, মা গো, যে স্তন কর্তন করেছ আমায় সেবা দেওয়ার জন্য, ওই স্তন থেকে দুগ্ধ পান করে আমি তোমার ছেলে হব মা, তুমি হবে আবার মা। কৃষ্ণ কার ছেলে এ প্রশ্ন যদি কেউ করে, এক বাক্যে সবাই বলবে যশোদার ছেলে। দেবকীর ছেলে ভেবে চিনতে বলতে হয়। শুনে রেখো মায়েরা, শুধু রক্তের সম্পর্ক থাকলে মা হওয়া যায় না। আমরা বাবা মার অহংকার করি না, আমার ছেলে, আমরা জন্ম দিয়েছি, হয় না? পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে গেলে শুধু রক্তের সম্পর্ক থাকলে হয় না। এমন জগতে অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মার দ্বারা বিতাড়িত হয়ে রাস্তার মধ্যে পড়ে পড়ে দিন কাটাচ্ছে। অনেক মেয়ে আছে, আপনি পৃথিবী খুঁজুন, প্রচুর পাবেন। কিন্তু এমন বাবা মাও অনেকে আছে যারা নিজের শরীর দিয়ে হয়তো বাবা মা হতে পারেনি, কিন্তু অন্তর থেকে মন দিয়ে তারা পিতৃত্ব মাতৃত্ব অনুভব করছে। যশোমতী নন্দরাজা সেই পিতা মাতা, আর দেবকী বসুদেব সেই পিতা মাতা যারা জন্ম দিয়েছেন বটে, তবে হ্যাঁ, মাতৃত্ব পিতৃত্বে অনেক কম রয়েছে। তাই কৃষ্ণ কার ছেলে? সবাই এক বাক্যে বলবে যশোদা। বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস, ও গো বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, শুদ্ধ মতি হলে মেলে, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মেলে না। সিদ্ধান্ত বাবা, শুদ্ধ মতি হলে মেলে, অহংকারে মিলবে না। তাহলে মায়েদের ঝামেলা গেল। তাহলে মা কে হলো মায়েরা? প্রকৃত মা কে হলো? কি? যশোদা। এইবার পশ্চিম দরজা বিয়ের শেষ ভক্ত রাধারানী। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া, ঘরের বাহির কইলে আমার নাম বাসি শুনাইয়া, ঘরের বাহির কইলে আমার বাঁশি শুনাইয়া, वृंदावन से आ रहे हैं, क्यों यहाँ? किसके पास? किसके पास? হিন্দিটা শুধু বলতে দেখো, হ্যাঁ हिंदी भूले खेचिस तो। कृष्ण का पास सम्मान से नाम लो हमारे महाराज का नाम सम बोलो, द्वारकाधीश, द्वारकाधिपति
सम्मान से नाम लो, नाम से मत बुलाओ। আচ্ছা দাড়ি যদি একটা এসে রাধারানীর উপর হম্বি তম্বি করে বাবা, তো ললিতা বিশাখা সহ্য করবে? সহ্য করবে? রাধারানীর উপর হম্বি তম্বি করতে একটা দাড়ি, দরজার দাড়ি। এবার তো ললিতা রেগে গিয়েছে, কোমর সেটেছে। ব্যবস্থা করে দেবো, তোর ব্যবস্থা হবে। কোমর সেটেছে। এত বড় সাহস তুই কার সঙ্গে কেমন করে কথা বলছিস? তুই জানিস এই মেয়েটার পরিচয় কি? আমাদের বলতে লজ্জা হয়। ছি, ছি 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 ছি। ছি, বড় লাজে কথা বলতে লজ্জা হয়। বলে বাবা এত লজ্জা পাওয়ার কি আছে? বলে পাবো না। ছি 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 ছি। ও মাইরা আবার যেন মনে করে ভাবে না ননিজি গান গাইবে। ছি ছি ননি ছি ছি, ওই গান গাইব। বলছে তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার ছি 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 বলতে লজ্জা হয়। ছি 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 বলতে লজ্জা হয়। আমাদের বলতে লজ্জা হয়। আমাদের বলতে লজ্জা হয়। ठहरो, हमारे महाराज इस लड़की को पैर क्यों पकड़ेंगे? पैर क्यों पकड़ेंगे? বলে এই মেয়েটা তুই পরিচয় জানিস না, এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই তোমাদের রাজার গুরু। গুরু বাবা তো সাংঘাতিক গুরু। মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। আহা রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। বলে আমাদের বিশ্বাস হয় না। বলে তোর বিশ্বাস করতে হবেও না। তুই বিশ্বাস করবি? আমাদের বয়ে গেছে। যা তোর মহারাজ গিয়ে জিজ্ঞেস কর, গুরু এসছে তোর মহারাজের, যা। ও মাইরা রাধারানীর চরণ ধরেছিল না কৃষ্ণ? স্মরগল লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম রে সখী। আছে না? वदसि यदि किंचिदपि दन्तरुचि कौमुदी हरति दरति मिरमति घोरम स्फुरत धरसीधवे तव वदन चन्द्रमा रोचयति लोचनु चकोरम प्रिय चारुशिले मुञ्चमयि माणमनिदानं सपदि मदनानल दहति मम मानसं तत्र मम हृदयमधिजत्नम् त्वमसि मम जीवनं त्वमसि मम भूषणं त्वमसि मम भवजलधिरत्नं भवतु भवतीह मयि सततु मनुरोधिनी तत्र मम हृदयमधिजत्नम् स्मरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवमुदारं। তাহলে চরণ ধরেছিল কৃষ্ণ রাধারানীর, সেইটা হচ্ছে সখীদের কাছে গর্বের ব্যাপার। সেই দাড়িটা এসে প্রবেশ করেছে মণ্ডপের মধ্যে, আর কৃষ্ণের কানের কাছে গিয়ে বলছে, কৃষ্ণের কানের কাছে গিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, এই কানে ধারে ভিজভিজ করছিস কেন রে? বলো আপনি আমার সঙ্গে শিগগির চলুন পশ্চিম দরজায়। কেন, কি হয়েছে? আপনার গুরুদেব এসে হাজির হয়েছে। বলে তোর মাথা খারাপ নাকি? আমার গুরুদেব শান্তিবন মুনি হইতে বসে বসে যজ্ঞ করছে, তুই আবার নতুন গুরু পেলি কোথায়? হ্যাঁ, তাহলে সেই মেয়েটা যে বললো সে আপনার গুরু? গুরু বলে আমার আবার মেয়ে গুরু হলো কবে? বলে আমি কি করে বলবো কবে হবে? ও মহারাজ মনে পড়ছে না আপনি যার পায়ে ধরেছিলেন? হ্যাঁ চুপ কর, চুপ চুপ। সর্বনাশ করলো রে। এতগুলো লোকের সামনে বলে ফেললে, এতগুলো লোকের সামনে বলে আমি একটা মেয়ের পায়ে ধরেছি। এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা লজ্জার ব্যাপার না বাবা? এখন ও মায়েরা বাবারা যাদের বিয়ে টিয়ে হয়ে গেছে তখন ভালো করে জেনে না, মাঝে মাঝে ঠোকাঠুকি সংসারে তো হয়, তেমন ঠোকাঠুকি হয়েছে পায়ে না ধরলে বউ ক্ষমা করবে না, তখন কি করবে? এটা বউদের শুনে খুব আনন্দ হবে। ঠিক কথা বলেছে, ঠিক ধরেছে। এই ভাই শুনে রাখো,
যখন এমন ঝামেলা দেখবে যে পায়ে না ধরলে বউ কথা শুনছে না, এই উপায়টা করলেই বউ কথা ঠিক শুনবে। কি উপায়? কি উপায়? বেশি তর্ক করবে না, পাটা ধরেই ফেলবে। আচ্ছা, পাটা ধরে নেবে, পা ধরে দেবে বাবা, বেশি কথা বলো না। আমরা তো ভুক্তভোগী, বুঝতে পারছি। ও মায়েরা, এই চরণটা ধরে নিলে কি হবে? তবে যখন চরণটা ধরবেন বাবারা, জানালা দরজা বন্ধ রাখবেন, নিলে পাড়ার লোকের সামনে মুখ দেখাতে পারবেন। তা রাধারানী যে কৃষ্ণের চরণটা ধরেছে, সেটা রাধারানীদের কাছে গর্বের ব্যাপার না? এখন মায়েরা, গিন্নি যদি কর্তাকে পায়ে ধরাতে পারে, গিন্নি বলো এখন ঠিক ঠিক আছে, এখন চব্দে রেখেছে। কিন্তু কৃষ্ণ আর রাধারানীর প্রেমের সম্পর্কে চরণ ধরা যায়, এটা সম্ভব। কেন না? সেখানে হচ্ছে প্রেমটা প্রকৃত শুদ্ধ প্রেম। আর আমাদের প্রেম তো ঠুনকো প্রেম, আজকের আছে কাল নাই, তাসের ঘরের মতো টকা দিলেই ভেঙে যায়। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম বজ্র আটুনি, এমন আটুনি কোনোদিন ছাড়বার না। তো চল তাহলে তোকে গিয়ে গুরুদেবকে দর্শন করি। রাধারানীকে দর্শন করবে বলে রাধারানী গোবিন্দের দেখা করতে এসছে ওই পশ্চিম দরজায়। আর যেই গোবিন্দকে রাধারানী দেখছে, সব নাশ। এ ললিতা, বাড়ি যাবো, বাড়ি সময় হয়ে গেছে, বাড়ি যাবো। বাড়ি হলে বাড়ি যাবো। বলে বাড়ি যাবি কেন? দেখবি না গোবিন্দকে? এত ঘটা করে সেজে এলি, দেখবি না? ওই তো কৃষ্ণ দাঁড়িয়ে। বলে আমি এসেছিলাম আমি আমার বধূকে দেখতে, আমি কোন রাজাকে দেখবো বলে আসি নাই বৃন্দাবনে ছেড়ে। এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সে রাখালে রাজা, শ্রীরাম সুদামে যাহারে প্রজা, দেখতে চাই সে রাখালে রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া, তুমি তৈরি করে দাও এইখানে মধুময় বৃন্দাবন, আমাকে সাজিয়ে দাও নবকিশোর নটবর বেশে। কেননা রাধারানী রাজা কৃষ্ণকে কখনো দেখেনি, চিরকাল দেখে এসেছে বনমালী রাখাল রাজা নবকিশোর নটবর বেশ। হঠাৎ করে সে যদি আমাকে এইভাবে দেখে, তার কি ভালো লাগবে? সঙ্গে সঙ্গে যোগ মায়া তৈরি করে দিল বৃন্দাবন। সেই প্রভাস যজ্ঞের মণ্ডপে তৈরি হলো বৃন্দাবন। গিরি গোবর্ধন যমুনা সকল কিছু গোবিন্দকে তৈরি করে দিলেন, আর গোবিন্দকে সাজিয়ে দিলেন বনমালী রাখাল রাজা বেশে। সেইখানেই আজ রাধা গোবিন্দ মিলিত হলেন গোবিন্দকে খুঁজিতে। খেলিছ এ বিশ্বলয়ে। গৃহকর্তাদের অনুরোধ যে এই গানটা আমাদেরকে শোনাতেই হবে। ওই ইউটিউবে শুনেছি আর কি, ইউটিউবে শুনেছে এই গানটা। আমি জানি না বাবা এটা কি হয়েছে। এই গানটা সব থেকে যিনি বিখ্যাত করেছেন, তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটাজি, ভজন সম্রাট অনুপ জলোটাজি। তা আমি ছোটবেলায় ওনার গান শুনে শুনে এই গানটা তুলেছিলাম। তা কোন একটা আসরে আমি এটা গেয়েছিলাম, সেইটাই এত ভাইরাল হয়ে গিয়েছে, সেইটাই এত মানুষের কাছে চলে গেছে। এখন খেলিছ এ বিশ্বলয়ে এই গানটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন, সব থেকে বেশি গান আমারটাই আসবে। এটা আপনাদের আশীর্বাদ, আপনারা এত ভালোবেসেছিলেন গানটিকে। হ্যাঁ, সেই গানটা গৃহকর্তাদের অনুরোধ ছিল যে আপনি গানের শেষ আমাদেরকে একবার শোনাতেই হবে। তো তাদের অনুরোধ রক্ষা করতে এই গানটা একবার গাইছি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা,
নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলো বিরাট শিশু আগমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 সেই বৃন্দাবনে প্রভাস যজ্ঞের মণ্ডপে তৈরি মায়ার তৈরি বৃন্দাবন সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ আজ মিলিত হলেন দাপর যুগের শেষ রাধা গোবিন্দের মিলন अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम निताय गौर हरि बोल हरि बोल हरि बोल वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम भजो निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल